রাধে রাধে। আজ আমি আমার গোপালের আবির আনতে গিয়ে আসার সময় একটা কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো সেখানে ভীষণই সুন্দর রাধাকৃষ্ণ গৌর নিতাই, এই মন্দিরটাতে আমি মাঝে মধ্যেই যাই পুজো দিতে, বিশেষ করে একাদশীর দিন। তাই আজকে কি মন হলো একটু পুজো দিয়ে আসলাম রং কিনে আসার পথে। তো এবার যাব বাড়ি। এই গোপুর রং খেলার প্রস্তুতি হচ্ছে, আবিরের থালা সাজালাম, একটু ময়ূরের পালক দিয়ে দিলাম। ময়ূরের পালক গোপালের সব জায়গাতেই দিলে খুব ভালো লাগে, প্রাণবন্ত লাগে। তো থালা রেডি হয়ে গেছে, এবার আমি আমার গোপালকে রেডি করে আনবো। আমার গোপাল সোনা বসে পড়েছে রং খেলার জন্য। মাকে কত কাজ করতে হয়। রাধিকাকে নিয়ে আসবো, গোপালের পাশে রাধিকা না থাকলে ভালো লাগে না। আমার লাডলি চলে এসেছে, আমার লাডলি এই বসিয়ে দিলাম। এবারে তো আমার একদম ছোট বাবাকে আনতে হবে। আমার ছোট গোপাল আসবে, এসে এবার বসবে। ছোট গোপালের মাথার কালার করা চুলটা আমি ঠিক লাগাতে পারছি না, তাই চুলটা আর লাগালাম না, নিয়ে চলে এসেছি। ব্যাস বসে গেছে। এবারে দেখো কত সুন্দর লাগছে, রং খেলার জন্য বসে পড়েছে আবিরের ওপরে। এবার শুধু বসিয়ে দিলে হবে, এবারে রং তো দিতে হবে, আবির দিতে হবে। আমার গোপাল বাবা খেলা করবে। এই পিচকিরির মধ্যে রং গুলে দিয়ে দিলাম ভর্তি করে। একটুখানি একটা পাত্রের মধ্যে গোলা রং দিয়ে দিলাম এক্সট্রা। এবার আবিরগুলো দিয়ে দিচ্ছি। নীল আবির এনেছি, কারণ আমার রাধার নীল রং খুব পছন্দ, তাই নীল আবির নিয়ে এসেছি। কৃষ্ণের হলুদ পছন্দ, তাই হলুদ আবির নিয়ে এসেছি। অনেক কালারেরই আবির নিয়ে এসেছি। তো যাই হোক, এই দিয়ে দিলাম। গোপাল সেবায় সব কিছুতেই তুলসী পাতা দিতে হয়, তাই সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়ে দিলাম, সব কিছু যাতে পবিত্র থাকে। তুলসী পাতা দিয়ে সুন্দর করে আমার গোপাল সোনার রং খেলার আয়োজন করে দিলাম। ব্যাস সুন্দর। এবার হাতের মধ্যে আবির দিয়ে দিয়েছি আমার গোপালকে। আমার গোপাল বাবাকে এবার আমি একটু রং না দিলে হয়, আমি একটু রং দিয়ে দিলাম। মায়ের হাতে রং মাখছে কত সুন্দর। আমার রাধেকে দিলাম, ছোটকে দেবো। ছোট তো একদম পুরো ভরে গেছে রঙে। রং মাখানো হয়ে গেল। এবার আমার রাধা কৃষ্ণের চরণের কাছে আমি আবির দেব একটা পাত্রের মধ্যে। মোটামুটি সব রকমের কালারেরই আবির আমি দিয়ে দেব যা এনেছি। আমার রাধা কৃষ্ণের ব্লু কালার দিলাম, সব রকম কালার দিয়ে রাধা কৃষ্ণের চরণে দিয়ে দিলাম আবিরটা। ব্যাস হয়ে গেল আমার রাধা কৃষ্ণকে আবির দেয়া। সুন্দর লাগছে, ভগবানের অপূর্ব রূপ। এবার আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে দিলাম আবির দিয়ে। একটা পাত্রের মধ্যেও আমি আবির দিয়ে রাখলাম আমার গুরুদেবের চরণের কাছে। এবার দেখো আমার তুলসী গাছে তুলসী তলায় আবির দিলাম, কত সুন্দর করে দেবার চেষ্টা করেছি। এই যে আমার বর দিয়ে এসেছে আমার গোপালকে আবির মাখানোর জন্য। মনের স্বাদে আবির মাখিয়ে যাচ্ছে, দারুণ করছে। ভর্তি করে রং মাখিয়ে দিয়েছে। লাড্ডুকে তো একেবারে পুরোপুরি ভর্তি করে দিয়েছে। এত আবির মাখাচ্ছে, বারণ করছে, তাও ছোটকে তো খুঁজেই পাচ্ছে না, তাও দেখিয়ে দিলাম। এবার ছোটকেও একটুখানি আবির দেবে। এবার আমার গোপালের সমস্ত আয়োজন করেছি, যতটুকু পেরেছি ভোগ প্রসাদের আয়োজন করেছি। খিচুড়ি, পায়েস, ভাজা, লাবড়া, সমস্ত কিছু দিয়ে এইবার আমি আমার গোপালকে পিচকিরি দিয়ে রং দিচ্ছি। বাবা কত সুন্দর,
সমস্ত পিচকারি দিয়ে গোপালের গা ভরিয়ে দিচ্ছি রঙে। আমি আমার গোপালের সঙ্গেই রং খেলেছি। লাডলির গায়ে দিলাম, লাডলির মুখে ভর্তি হয়ে গেছে। যত পিচকারিতে রং ছিল সব আমার গোপালের গায়ে দিয়ে দিচ্ছি। গোপালের গা আর ফাঁকা রাখিনি কোথাও, এই যে হাতে ফাঁকা ছিল হাতে দিয়ে দিচ্ছি। ছোটুর গায়ে তো ভরে গেছে পুরো, ছোটুকে দেখাই যাচ্ছে না। আমার ছোটু একদম পুচকে। গোপালের সঙ্গে স্নান করাতে নিয়ে যাচ্ছি। দেখো স্নান হয়ে গেছে, এবার আমি ওদেরকে খাইয়ে দেব। কিন্তু আমার গোপালের গায়ে রং একদম ওঠেনি, এখনো রং লেগে রয়েছে, জানি না কিভাবে তুলবো। রাধে রাধে।